ত্রুটিপূর্ণ সরবরাহ ব্যবস্থা, কাঁচামালের অস্বাভাবিক দাম, ডলারের অস্থিরতা আর ব্যাংক ঋণের চড়া সুদে ধুঁকছে পোলট্রি শিল্প। এরপরও নিম্ন আয়ের মানুষের যেন কষ্ট না হয় সেই বিবেচনায় রমজানে ডিম ও মুরগির দাম না বাড়ানোর আশ্বাস দিলেন পোলট্রি শিল্প উদ্যোক্তারা। তাদের অভিযোগ, বারবার সহায়তা চাইলেও আমলে নিচ্ছে না সরকার। দামে তুলনামূলক সস্তা হওয়ায় ডিম ও ব্রয়লার মুরগির মাংসই এখনও নিম্ন আয়ের মানুষের আমিষের অন্যতম ভরসা। কিন্তু আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় বিপাকে এর উৎপাদকরা। ব্যাংক ঋণের চড়া সুদসহ অস্থির ডলার বাজারের কারণে গেল কয়েক বছরে হু হু করে বেড়েছে মুরগি ও ডিমের উৎপাদন ব্যয়। ডিআরইউতে আয়োজিত সেমিনারে উদ্যোক্তারা বলছেন, উৎপাদন খরচ বাড়লেও মুরগি ও ডিমের দাম সেই তুলনায় বাড়েনি। শুধু ডলারের দাম বাড়ে নাই, বেড়েছে সঙ্গে সঙ্গে জ্বালানি মূল্যের দাম, ব্যাংক ইন্টারেস্ট। গত ৩ বছরে আমাদের খরচ বেড়েছে প্রায় ৫২ ভাগ। প্রত্যেকের সহযোগিতা আমরা চাই। প্রত্যেকের সহযোগিতা ছাড়া আসলে অনেক বড় কাজ হয় না। বিভিন্ন মহলের সহযোগিতা ছাড়া সব একটা পেশাকে অনেক দূর এগিয়ে নেওয়া যায় না। পোলট্রি শিল্পের সংকট সমাধানে অতীত সরকারের মতো ফাঁকা বুলি না আউড়িয়ে অন্তর্বর্তী সরকারকে আন্তরিকভাবে এগিয়ে আসার তাগিদ দেন গণমাধ্যম ব্যক্তিত্বরা। মানসিক রোগীর মতো নানান রকম রেসিপি দিয়েছেন জাতিকে, সমস্যার সমাধান না করে হাসি ঠাট্টা করেছেন, মানুষের জীবন জীবিকা নিয়ে রসিকতা করেছেন। অর্থ সংকট, তারপরে উৎপাদন খরচ কমানো, আমাদের হাতে আস্তে আস্তে পণ্য ৫-৬টা হাত বদল হয়ে যায়। এই ৫-৬টা হাত বদলটা কিভাবে বন্ধ করা যায়, এই সিন্ডিকেটের হাত থেকে কিভাবে আমাদের খামারিদের রক্ষা করা যায়, এই জায়গাটায় আপনার কিছু ইনিশিয়েটিভ নেওয়া যেতে পারে। সেমিনারে ওয়াপসার সভাপতি আশ্বাস দেন, রোজায় ডিম ও মুরগির দাম বাড়বে না। রোজার সময় এমন কোনো জিনিস নাই দাম বাড়ে না, কিন্তু আমরা আমাদের এই সেক্টর থেকে লাইভ স্টক মিনিস্ট্রির সাথে কমিটমেন্ট দিয়ে আসছি। আমরা কস্ট প্রাইসে ডিম এবং মাংস স্বল্প মূল্যে বিক্রি করার জন্য একদম কমিটেড। উদ্যোক্তারা বলেন, সরকারের প্রত্যক্ষ সহায়তা পেলে বিভিন্ন প্রতিকূলতার পরও ডিম ও মুরগির দাম ভোক্তার নাগালে রাখা সম্ভব। মোস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।